আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। M2 is to, are to, have to, has to, had to, was to, were to, had to, will have to, used to, ought to, may have to, might have to, should have to, must have to. That means all the community with to, যে সাহায্যকারী ভার্বের সাথে টু দেওয়া থাকে, সেই টুগুলো কখন আপনাকে এগুলোর সাথে বি যুক্ত করতে হবে এবং এগুলোকে নেগেটিভ করলে কি হবে এবং ইন্টারোগেটিভ করলে কি হবে, এই তিনটা বিষয় আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিক্যালি লাইভে আমি বসে বসে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ইফ ইউ হ্যাভ টাইম দেন ইউ কাম টু মি, আদারওয়াইজ আপনার ভিডিওটা পরে দেখবেন, নো প্রবলেম। তবে দেখার আগে অবশ্যই খাতা কলম নিয়ে লিখবেন। তো আমরা লক্ষ্য করেন, প্রথমে দেখব M2 কেন M2B হয়। তো বোঝার চেষ্টা করেন, সব কিছু আমি এখানে হয়তো লিখে দিতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আপনাকে বলে বলে বোঝানোর চেষ্টা করব। লক্ষ্য করবেন, যেমন আমি যদি বলি আমাকে, লক্ষ্য করবেন, আমাকে এই কাজটা করতে হবে, আই এম টু ডু দিস ওয়ার্ক। আমাকে ইংলিশ শিখতে হয়, আই এম টু লার্ন। এখন এই M2B কখন ইজ টু বি, M2B ইজ টু বি, আর টু বি কখন আপনার এটার সাথে বি যুক্ত হবে। তো বি যুক্ত করার কারণটা কি, এটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনি যখনই লাইফে ইংলিশে বলতে যাবেন, মোস্ট অফ দ্য টাইমস ইউ উইল স্টাক অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, আপনি আটকে যাবেন এবং আপনি ভুল বলতে পারেন। দ্যাট ইজ ওয়াই আই এম রিকোয়েস্টিং এভরি ওয়ান, সব কিছু জানলে এটা ভালোভাবে জানেন এবং হার্টলি রিয়েলাইজ করেন। তো আমি ওয়াদুদ স্যার আপনাদেরকে এখানে পুঙ্খানুপুঙ্খরূপে দেখাবো, নট লাইক দ্য গ্রামার স্ট্রাকচার অফ এনি বুকস। আপনারা নিজে এখানে নিজে রুল বের করতে পারবেন। যেমন আমি যেভাবে রিসার্চ করছি, আপনিও একইভাবে আপনি নিজে বুঝতে পারবেন এবং অন্যকেও বুঝাতে পারবেন। তো গাইস, যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রথমে দেখব M2 কেন M2B হয়। যেমন আমি যদি এখানে বলি M2 অর্থ হচ্ছে তে হয়, তাহলে যখন আমি এটাকে বি যুক্ত করলাম, এরপর যদি ভার্ব থাকে সেটা হয়ে যাবে কিন্তু পেসিভ ভয়েস। সো আমি এখানে মনে রাখবেন, টুর সাথে কখনো যদি ভার্ব থাকে সেটা পাস্ট পার্টিসিপল হয়, তাহলে সেই বাক্যটা হবে পেসিভ ভয়েসে আছে। তো পেসিভ মানে কি, যে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। যেমন আই রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি। এখন যদি বলা হয় ইংরেজি পড়া হয়, তাহলে ইংলিশ এখানে সাবজেক্ট, কিন্তু ইংলিশ ক্যানট ডু অ্যাকশন বাই ইটসেলফ, এটা নিজে নিজে কাজ করতে পারে না। তো আমরা বুঝলাম M2B ইজ টু বি, এটা পেসিভ ভয়েস হয়, কিন্তু এই পেসিভ ভয়েস শুনে আপনার কোনো লাভ নাই। আপনাকে চিন্তা করতে হবে অর্থ। আমরা জানি বি অর্থ কি, লক্ষ্য করবেন, আমি একটা বুঝাবো, বাকি সবগুলো একই রুলে পড়বে। বি অর্থ যদি হয় হওয়া, তাহলে M2 যখন ছিল তখন হওয়ার সাথে M2 অর্থ কি, তে হয়, তে হবে। তো আমি যদি এই দুইটাকে একসাথে করি, তাহলে এর অর্থ দাঁড়ায় এরকম, হতে হয়, হতে হবে। আমাকেই বঞ্চিত হতে হয়, তে হয় নাকি হতে হয়। যদি তে হয় তাহলে আই এম টু। এখন দেখলেন বঞ্চিত হতে হয়, তার মানে বঞ্চিত করা কাজটা কিন্তু আমি করতেছি না। লক্ষ্য করবেন, এখানে যে বঞ্চিত করাটা আছে সেটা কিন্তু আমি কাজ করতেছি না। তো আমি যদি এইভাবে একইভাবে হতে হবে, মনে রাখবেন বি অর্থ যদি হওয়া হয়, তো দুইটাকে একসাথে করলে হওয়াতে হয় বলি না আমরা, হতে হয়। একইভাবে ইজ টু বি, আর টু বি একই। তো এখন লক্ষ্য করবেন, M2 ইজ টু আর টু, এটা যদি আমি এইভাবে লিখি যে আই এম টু বি deprived always for being a Bengali, for not learning English, for not being expert না হওয়ার জন্য আমাকেই বঞ্চিত হতে হয়। এখন আপনি বললেন যে আমাকে নিশ্চিত হতে হয়, তাহলে কি বলবেন? তাকে সৎ হতে হয়, আমাকে উপস্থিত হতে হয় 9টার মধ্যে অফিসে, কিভাবে বলবেন? অবশ্যই আপনারা কমেন্টে উত্তর দিবেন, আমি বলে দিতেছি। যেমন আই এম টু বি প্রেজেন্ট অ্যাট অফিস কয়টা, বিফোর 9 বা অ্যাট 10 AM
বিফোর 10 AM। তাহলে পুলিশ অফিসারকে সৎ হতে হয়, পুলিশ অফিসারকে কেয়ারফুল হতে হয়। তাহলে পুলিশ অফিসার হতে হয় তাহলে ইজ টু বি, তে হয় তাহলে ইজ টু। যেমন একটা পুলিশ অফিসারকে অনেক কাজ করতে হয়, পুলিশ অফিসারকে মানুষের সেবা করতে হয়, তাহলে পুলিশ অফিসার ইজ টু সার্ভ। এখন আমি বললাম যে একজন পুলিশ অফিসারকে কেয়ারফুল হতে হয়, তাহলে তে হয় বলছি না হতে হয় বলছি? হতে হয় বলছি। তাহলে কথাটা যখন থাকবে, লক্ষ্য করেন এখানে যখন এইটা যখন এখানে ছিল তখন দেখেন তে হয়, আর যখন বিটা যোগ করেন বি অর্থ হওয়া, তাহলে এই দুইটা একসাথে হয়ে এখানে দেখেন হওয়া, এটা একসাথে হয়ে কি হলো? তে হয়। তাহলে লক্ষ্য করেন দুইটা একসাথে হলে হতে হয়, তাহলে কথাটা থাকলেই বুঝতে হবে এম টু বি। তাহলে তাকে সৎ হতে হয়, হিজ টু বি ক্লেবার, তাকে সৎ হতে হয়। এখন আপনি বললেন হিজ টু বি রুট, তাকে নিষ্ঠুর হতে হয়। সামটাইমস উই আর টু বি রুট, আমাদেরকে নিষ্ঠুর হতে হয় টু আওয়ার সান ফর দেয়ার বেটার ফিউচার, তাদের ভালো ফিউচারের জন্য। এখন ইংরেজি শিখতে হয়, এইটা আসলো। যদি এইটা থাকে, লক্ষ্য করবেন এখন হতে হয় নাই, তে হয়েও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, লক্ষ্য করবেন আমি এখানে দেখাইলাম ইংরেজি শিখতে হয়। এখন ওইখানে যখন দিছিলেন তখন সাবজেক্ট ছিল আমি, কিন্তু এখন যখন আপনি এইখানে আসলেন তখন সাবজেক্ট কি? ইংলিশ। এখন আমি আপনাকে বললাম যে ভাই ইংলিশ কি নিজে নিজে শিখতে পারে? যদি আপনার উত্তর হয় না, তাহলে বুঝবেন সেই জায়গায় টু থাকলে টু বি হয়ে যাবে প্রথম। সেটা এম টু হোক, ইজ টু হোক, শুধু টু হোক, হ্যাভ টু হোক, মাস্ট হ্যাভ টু হোক, অট টু হোক, অল দ্য রুলস আর সেম, একই জিনিস মনে রাখবেন। তাহলে দেখেন এখানে ইংরেজি শিখতে হয়, এখানে কিন্তু হতে হয় না, তে হয় আছে। তে হয় থাকলেও টু বি হইতে পারে যদি সাবজেক্ট নিজের কাজ নিজে না করে। এই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা কথা বলি, মনে রাখবেন যদি সাবজেক্টটা মরা থাকে, মানে মৃত থাকে, মানে জড় পদার্থ থাকে, ইট ক্যানট ডু ইট সেলফ বাই ইট সেলফ, এটা নিজে নিজে কিছু করতে পারে না, তখনই বুঝবেন। যদি সেখানে কোনো প্রকারের এম টু ইস টু ইনফিনিটিভ থাকে তাহলে সেটা প্যাসিভ ইনফিনিটিভের মতো হয়ে যাবে। টু থাকলে টু বি, এম টু বি, হ্যাভ টু বি, শুড হ্যাভ টু বি, অট টু বি, সব একই রুলে পড়বে। সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে পারবে না, দ্যাট মিনস সাবজেক্ট যখন মরা থাকবে তখন সেটা নিজের কাজ। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে সাবজেক্ট যদি মরা থাকে, যেমন আমি বললাম দ্য গেম স্টার্টস। এখন গেম স্টার্ট, এখানে কেন গেম স্টার্টস হলো? কারণ গেম তো নিজে আরম্ভ করতে পারে না। আপনি যদি এই জায়গায় আমাকে অনেকে প্রশ্ন করছেন, আমি এটার উত্তর দেই। দ্য গেম স্টার্ট, দ্য বাস লেফট। এখন বাসের ক্ষেত্রে অফিস, আওয়ার অফিস স্টার্টস, এইটা কেন মরা? আওয়ার অফিস তো মরা, মৃত, তাহলে এইটা কেন আপনি প্যাসিভ বললেন? এটাকে কেন অ্যাক্টিভে করলেন? এখন আপনি মনে রাখবেন যে ভাই যে কাজগুলো, যেমন দেখেন খেলা শুরু হয়, খেলা কার দ্বারা শুরু হয়? সেখানে একজন আম্পায়ার থাকে, না হলে রেফারি থাকে। সেই রেফারি যখন বাঁশি ফুল দেয় তখন খেলা শুরু হয়। তাহলে খেলাটা কি নিজে শুরু করছে? না। এই জন্যই ওই ধরনের কাজগুলোকে অ্যাক্টিভেই রাখতে হয়। এখন আপনি যদি খেলা শুরু করা হয়, বলেন দ্য গেম ইজ স্টার্টেড, তাহলে খেলা শুরু করা হয়, এই ক্ষেত্রে বলতে পারবেন। কিন্তু খেলা শুরু হয়, এই ক্ষেত্রে আমরা বলি না দ্য গেম ইজ স্টার্টেড। কেন বলি না? কারণ খেলা কিন্তু রেফারি শুরু করে, একজন মানুষ প্রতিনিধি থাকে, সেই জন্য। যেমন আওয়ার কোম্পানি স্টার্টস নিউ প্রজেক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ বা অ্যাট দ্য ফার্স্ট অফ দ্য মান্থ। ফার্স্ট মান্থে, মাসের প্রথম দিকে আমাদের কোম্পানি প্রজেক্ট শুরু। তাহলে আমার কোম্পানি যদি মরা হয়, সেখানে মনে রাখবেন আমাদের কোম্পানি কিন্তু একজন প্রতিনিধি আছে। যেমন একজন সিইও থাকে, সিইও থাকে আমাদের কোম্পানিতে, কিন্তু একজন সিইও থাকে, সেই সিইও কিন্তু একজন মানুষ, আর সেই প্রতিনিধি। কোম্পানি কখনো নিজে নিজে কাজ করতে পারে না, এইটাকে ক্ষেত্রে চিন্তা করলে সেটা বেশি হয়। কিন্তু কোম্পানির পক্ষে আপনি যখন কোম্পানি একটা সাইন করে, সে কিন্তু কোম্পানি সাইন করে না, কোম্পানির পক্ষে একজন ব্যক্তি সাইন করে। এই জন্যই ওই কোম্পানিকে, ওই ব্যক্তিটাকেই ধরা হয়, সিওটাকে। এই জন্য আওয়ার কোম্পানি স্টার্টস হয়। যেমন দেখবেন দ্য বাস লেফট। এখন বাস তো
তো নিজে নিজে ছাড়তে পারে না, তাহলে বাস লেফট কোনো বাস ছাড়তে পারে না, কিন্তু এই বাস চালানোর জন্য একজন প্রতিনিধি আছে, সে ড্রাইভার আছে, সে ড্রাইভার কিছু না করলে বাস ক্যানট ডু এনিথিং বাই ইটসেলফ, নিজে নিজে কিছু করতে পারে না। দ্যাট ইজ ওয়াই ওই ধরনের কাজগুলো যেগুলো প্রতিনিধিত্বকারী মানুষ, কিন্তু আমরা কোম্পানির নাম বলতেছি, প্রতিনিধিত্বকারী মানুষ কিন্তু আমরা খেলার নাম বলতেছি, এইসব অ্যাক্টিভে কেন হয়? কারণ আসলে খেলা কিছু করতে পারে না, একজন রেফারি নিজে করে, ওই প্রতিনিধি করে বিদায়, একজন মানুষ করে বিদায় এটাকে প্রেজেন্ট ফর্মে রাখা হয়েছে। তাহলে আমরা বুঝলাম কি, যদি কোথাও হতে হয় থাকে, যেমন আমাকে নিশ্চিত হতে হয় আই এম টু বি শিওর, আমাকে বঞ্চিত হতে হয় আই এম টু বি ডিপ্রাইভড, আমাকেই সিলেক্ট করার কথা, এখন আমি কি সিলেক্ট করব? না, আমাকেই সিলেক্ট করার কথা। তাহলে আমি কি বলবো? এখানে দেখেন আগে বুঝাই, ইংলিশ ইজ টু নাকি ইজ টু বি? তাহলে ইংলিশ ইজ টু বি কেন হবে? কারণ ইংলিশ তো নিজে নিজে শিখতে পারে না, তাহলে ইংরেজিকে শিখতে হয়। এখন পরবর্তীতে লক্ষ্য করেন, ইংলিশ ইজ টু বি লার্নড, ইংরেজি শিখতে হয়। এখন লিখলাম আই এম টু বি সিলেক্টেড ফর দ্য পোস্ট, আই এম টু বি সিলেক্টেড ফর দ্য পোস্ট, এর অর্থ কি? এখন এই সিলেক্টটা কি কোনো একটা পোস্টের জন্য? কি আমি যদি হই, সেটা যদি আপনি নিজে হন, আপনি কি সিলেক্ট করবেন, নাকি সেই পোস্টের জন্য আপনাকে সিলেক্ট করা হবে? তাহলে আমাকেই সিলেক্ট করা হবে, আই এম টু বি সিলেক্টেড, আমাকেই সিলেক্ট করার কথা। আমরা যে যখন অনুমান নির্ভর হয়, তখন এইভাবে আপনি বলতে পারবেন যে আপনি ইন্টারভিউ সামনে গেছেন, আপনার মামা চাচা সবাই আছে, তখন আপনি বলতেছেন আই এম টু বি সিলেক্টেড ফর দ্য পোস্ট, এই পোস্টটার জন্য আমাকেই সিলেক্ট করার কথা, তাকে সেই চেয়ারম্যান হওয়ার কথা, সেই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা। তাহলে হি ইজ টু বি ইলেক্টেড অ্যাজ চেয়ারম্যান ফর দিস সোসাইটি, ফর আওয়ার সোসাইটি। এখন হি ইজ টু বি কখন হলো? যখন তাকেই চেয়ারম্যান বানানোর কথা। এখন সে তো নিজে বানাবে না, তাহলে ইজ টু না বলে হি ইজ টু বি সিলেক্টেড, তাকেই সিলেক্ট করতে হবে। এখন সে সিলেক্ট করবে না, তাকেই সিলেক্ট করতে হবে, আই এম টু বি সিলেক্টেড, আমাকেই সিলেক্ট করতে হবে, আমাকেই সিলেক্ট করতে হয়, আমাকেই সিলেক্ট করার কথা, এরকম অর্থে কিন্তু এম টু বি। তাহলে কি বুঝলেন? একটা হচ্ছে হতে হয় কথা, আর একটা হচ্ছে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে না করে বা সাবজেক্টে যদি মরা থাকে, সেই ক্ষেত্রে এম টু গিয়ে ইজ টু গিয়ে এম টু বি। এখন নিজের কাছে প্রশ্ন করেন, যেমন আমি বললাম আমাদের এলাকায় মিস্টার করিম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার কথা। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, এখানে কি আপনারা এম টু ইজ টু আর টু নেবেন? তাহলে ইজ টু যদি নেন, তাহলে মিস্টার করিম ইজ টু। এখন মিস্টার করিম কি নিজে এটা কি সিলেক্ট করবে? সে তাকে নিজে কি সিলেক্ট করবে? নেভার এভার দ্যাটস পসিবল। আমাদের মতো জনগণই তাকে সিলেক্ট করবে, সেহেতু সে নিজে কাজ করতেছে না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে উত্তর দিতে হবে ইজ টু বি। তাহলে হওয়ার কথা হতে হবে, মিস্টার করিমকেই সিলেক্ট হতে হবে, মিস্টার করিমকেই চেয়ারম্যান বানাইতে হবে, মিস্টার করিমকেই চেয়ারম্যান হওয়ার কথা মিস্টার করিম। তাহলে এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা এম টু গিয়ে এম টু বি হয়। তো আমরা এখন লক্ষ্য করব, আমরা এটা আপনাদেরকে এখানে বুঝাইছি, এখন ইজ টু দেখেন, তাহলে মিস্টার করিম ইজ টু হবে নাকি মিস্টার করিম ইজ টু বি হবে? অবশ্যই মিস্টার করিম ইজ টু বি। এখন লক্ষ্য করবেন, আমরা ইজ টু দিয়ে আরো বলি, আমাকেই মিনাকে এই চাকরিতে অ্যাপয়েন্ট করার কথা, অ্যাপয়েন্ট করতে হবে, অ্যাপয়েন্ট হবে, এরকম যদি বলেন, তাহলে মিনা ইজ টু বি অ্যাপয়েন্টেড ফর দ্য পোস্ট, মিনাকেই সিলেক্ট করতে হবে। এখন মিনা সিলেক্ট করবে না, মিনাকে, কে মানে হচ্ছে অবজেক্ট। মনে রাখবেন, বাংলাতে যখন আমি বলবেন সেটা সাবজেক্ট, যখন আমিটা আমাকে, তোমাকে, তাকে, এতেই বুঝে যাবেন এই বাক্যটা পেসিভ। যেমন রহিমকে ডাকা হয়েছিল, রহিমকে ডাকা হতো, এরকম যদি চিন্তা করেন, তাহলে কি বলবেন? রহিম কি নিজে ডাকে? হ্যাঁ, রহিমকে ডাকা হতো।
তাহলে দেখেন রহিম যখন রহিম কে এখানে চলে গেল তখন বুঝলেন এটা পেসিভ বাক্য। এইভাবে আপনারা বুঝতে পারবেন বাক্যগুলো পেসিভ। আচ্ছা, তাহলে মিনাকে নির্বাচিত করার কথা, মিনা ইজ টু বি সিলেক্টেড। আচ্ছা, ইংরেজি শিখতে হবে, কে হবে থাকলে এম টু ইজ টু হ্যাভ টু হ্যাজ টু, দুটা থেকে যে কোনটা দিয়ে করতে পারবেন। তাহলে আপনি কি বলবেন? ইংলিশ ইজ টু দিয়েও বলতে পারবেন, হ্যাজ টু দিয়েও বলতে পারবেন। এখন ইংলিশ কি জেতা না ইংলিশ কি মরা, যদি আমার গ্রামের ভাষায় চিন্তা করেন, আপনি মনে রাখবেন at the time of learning no need to use style. আপনার শিখার পর you can enhance the beauty of your speaking, you can enhance the ability of your speaking, but for the first time without having basic things in your mind. আপনি একটা জিনিস ভালো করে পারলে সেটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। How does the native speaker speak? That doesn't mean that for the first time you will try to do in that way. আগে আত্মস্থ করেন, আগে your mentality, your যেটা বলে হার্টিলি রিয়ালাইজ করা, এই জিনিসটাকে ভালোভাবে শক্ত করেন। যত বেসিক স্ট্রং হবেন তত আপনি পরে ভালো করে করতে পারবেন। তো এরপর লক্ষ্য করেন, তো আমরা এখন দেখেন এমটি টু জায়গায় হ্যাভ টু হ্যাজ টু নিতে পারবেন। আচ্ছা, তাদেরকে শাস্তি দেওয়ার কথা, তাদেরকে শাস্তি দিতে হতে পারে, সেটা হচ্ছে মে হ্যাভ টু। এখন তাদেরকে শাস্তি দিতে হতে পারে, দিতে হয়, তাদেরকে শাস্তি দিতে হয় কারণ তারা এই ভুলটা করছে, তাদেরকে শাস্তি দিতে হয়েছিল কারণ তারা এই ভুলটা করেছিল। তাহলে কি বলবেন? তাদেরকে শাস্তি দিতে হয়েছিল, হয়েছিল তে হয়, তে হয়েছিল ওয়াজ টু ওয়ার টু। এখন দে ওয়ার টু নাকি দে ওয়ার টু বি পানিশ, দে ওয়ার টু পানিশ নাকি দে ওয়ার টু বি পানিশড, এটা আপনার আনসার দিবেন। তাদেরকে শাস্তি দিতে হয়েছিল। এখন দেখেন আমরা হ্যাভ টু হ্যাজ টু, এটা এমটি ইজ টু আর টুর মতোই। তাকে সৎ হতে হয়, হি হ্যাজ টু অনেস্ট নাকি হি হ্যাজ টু বি অনেস্ট, দিস ইজ দ্য কোয়েশ্চন টু ইউ। এখন যান একজন গরিব ছাত্রকে অনেক পরিশ্রম করতে হয়, একজন গরিব ছাত্রকে মেধাবী হতে হয়, পরিশ্রমী হতে হয়, হতে হয়, হ মানে বি, এটা মাথায় রাখেন। তাহলে এখানে কি এম টু ইজ টু দিয়ে উত্তর দিবেন? যেমন এম টু দিয়ে যদি আমি উত্তর দেই, তাহলে এ পোর স্টুডেন্ট হ্যাজ টু জিনিয়াস, হ্যাজ টু ইন্ডাস্ট্রিয়াস নাকি হ্যাজ টু বি ইন্ডাস্ট্রিয়াস। যদি আপনি বুঝতে পারেন দয়া করে এই ভাইটাকে আপনারা সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনাদের কমেন্ট দেখলে, লাইক দেখলে মানুষ বুঝতে পারে যে এই ভিডিওটা কাজের। আর আমি কিন্তু এখানে লাইভে বুঝাই সবকিছু, আমি কখনো আগে লিখে রেখে এরপর আপনাকে বুঝাবো এরকম না। এরপর দেখেন আমাকে বলতে হতো আই হ্যাড টু সে নাকি আই হ্যাড টু বি সেইড। আমাকে বলতে হবে, আমাকে বলতে হয়, আমাকে বলতে হয়। একটা একটা আস্তে আস্তে শুনেন, একটা করে ভিডিও ধরবেন, একটা করে আনসার দিবেন। আমাকে বলতে হয় আই হ্যাভ টু সে, আমাকে শুনতে হয় আই হ্যাভ টু সে নাকি আই হ্যাভ টু বি সেইড। এখন আমাকে বলতে হয়, আমাকেই বলতে হয়, আমাকেই বলতে হয় আই এম টু বি টোল্ড অল দ্য টাইম টু ডু সামথিং। যেমন আমাকে বাজার থেকে কোনো কিছু কেনার জন্য, আমি যখন ছোট ছিলাম, মনে রাখবেন আমি যখন ছোট ছিলাম তখন আমাকে বাজার করতে হতো। এখন কোনো কিছু আনলেই আমি বলতাম আমাকেই বলতে হয়, আই এম টু বি টোল্ড অল দ্য টাইম। আই হ্যাভ অ্যানাদার ব্রাদার বাট দে আর নট টু বি টোল্ড এনি টাইম। তাদেরকে কখনো বলার দরকারই নাই, বলাই হয় না। আই এম টু বি টোল্ড টু গো টু মার্কেট, আমাকেই বলা হতো বাজারে যাওয়ার জন্য। এখন বলা হয়, বলা হবে, বলা হয়েছিল, বলা হতো, সেটা কিন্তু ওয়াজ টু ওয়ার টু। আমাকেই বাজারে যেতে হতো, আই ওয়াজ টু গো টু মার্কেট। রহিমকে বাজারে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু মার্কেট।
নাকি রহিম ওয়াজ টু বি গোয়িং টু মার্কেট, কোনটা বলবেন? আই এম টু বি মার্কেট, আই এম টু বি গন টু মার্কেট, কোনটা বলবেন? তে হয় হ্যাভ টু হ্যাজ টু, বা ওয়াজ টু হ্যাড টু তে হয়েছিল হ্যাড টু, এই ক্ষেত্রে বলতে পারবেন। কিন্তু যদি হতে হয় থাকে তাহলে ডাইরেক্ট বুঝলেন যেখানে বি লাগবে। অথবা আমি যদি আমাকে বলেন সেই ক্ষেত্রে যদি তে হইতে হবে তে হয়েছিল, তাহলে কিন্তু ওয়াজ টু হ্যাড টু হ্যাড টু। পরবর্তীটা লক্ষ্য করেন, হ্যাড টু অতীতকালে বাধ্যভাবে করতে হয়েছিল, আর ওয়াজ টু ওয়াজ টু সেটা কি হঠাৎ করে একটা সিচুয়েশনের কারণে করতে হয়েছিল, বাট দ্যাট was not my regular duty, suddenly I had to do because of surrounding situation, পরিস্থিতির কারণে আমাকে হয়তো করতে হয়েছিল। কিন্তু had to হচ্ছে বাধ্য, অতীতকালে বাধ্য। I had to do the work, আমাকে কাজটি করতে হয়েছিল। এখন কোশ্চেন হচ্ছে I had to কখন had to be হবে? had to তখনই had to be হবে যদি সাবজেক্ট আমি জায়গায় আমাকে, তুমি জায়গায় তোমাকে, অথবা কোনো জড় পদার্থ থাকে, অথবা সাবজেক্ট নিজে কাজ না করে, অথবা হতে হয় কথাটা আমাকেই সিলেক্ট করতে হয়েছিল। I had to be selected নাকি I had to select, কোনটা বলবেন? এখন এই had to দিয়ে আমাকেই রান্না করতে হয়েছিল, এখানে I had to be cooked নাকি I had to cook, কোনটা বলবেন? এখন লক্ষ্য করেন will have to, will have to, আমি নেগেটিভ গুলো পরবর্তীতে আপনাদেরকে স্পিডে তাড়াতাড়ি করে বলে দেব। আর এখানে আমি এই ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো নেওয়ার চেষ্টা করব লাইভে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমি শীঘ্রই লাইভে আসতেছি, আর লাইভে আসার জন্য আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম এবং ইংলিশ লার্নিং হোম দুইটাই আছে, একটা হচ্ছে টেকনিক্যাল ইংলিশ লার্নিং গ্রুপ আর একটা হচ্ছে ইংলিশ লার্নিং হোম, অথবা ফেসবুকে মোহাম্মদ ওয়াদুদ খান লেখা সার্চ করলে আমাকে পাবেন। তো এরপর এখন উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু অর্থ হচ্ছে তে হবে, তাকেই সিলেক্ট করতে হবে, আমাকেই সিলেক্ট করতে হবে, আমাকেই নিয়োগ দিতে হবে কারণ আমি টাকা দিছি, আমাকেই নিয়োগ দিতে হবে কারণ আমার মামা চাচা আছে, তাহলে আমাকেই ওয়াদুদ স্যারকেই সাবস্ক্রাইব করতে হবে। ওয়াদুদ স্যার সাবস্ক্রাইব করবেন, আপনারা করবেন, তাহলে কি Wadud sir will have to be subscribed because he never teaches anything from any book and he always teaches something as your heart says to do, যেভাবে আপনাদের হৃদয় শিখতে চায় সেভাবেই কিন্তু আমি চেষ্টা করি। এরপর লক্ষ্য করেন used to, I used to do the work, আমি এই কাজটা করতাম, I did not used to do the work, আমি এই কাজটা করতাম না। আবার এটাকে যদি বলেন I am used to, তাহলে কিন্তু অভ্যস্ত হয়ে যায়, I was not used to do the work, I was not used to doing the work। মনে রাখবেন এই যে am to is to are to দিয়ে যদি am is are থেকে যদি used to থাকে এই ক্ষেত্রে ভার্বের সাথে ing হবে, বা শুধু used to তোতাম হলে সেই ক্ষেত্রে ing হবে না, এটা হতে গেলে অভ্যাস বোঝা যাবে তোতাম, আমি যাইতাম I used to go নাকি I used to be gone। এখন তাকে শাস্তি দেওয়া হতো, সে শাস্তি দিত, he used to punish, তাকে শাস্তি দেওয়া হতো, he used to be punished। তো আমি এই সেন্স আরেকটা বলি, বাংলাদেশের বাঙালিদেরকে বঞ্চিত করা হতো, বাঙালিদেরকে বঞ্চিত করা হতো, বাঙালিরা বঞ্চিত করতো না, বাঙালিরা হতো, হ মানে বি, তাহলে আপনাকে বুঝতে হবে ইউজ টু বি, বাঙালি ইউজ টু বি deprived by the military নাকি বাঙালি used to deprive the Pakistani, কোনটা আপনারা উত্তর দিবেন। এবং এইগুলো দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা বানান আমি প্রত্যেকদিন এখানে প্র্যাকটিস দেব, আগামীকাল অন্যগুলো দেব, কিন্তু কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আপনারা যদি ইংলিশ শিখতে চান রেগুলার আমার চ্যানেলে আপনারা করতে চান, মোর দেন 500 ভিডিও আছে আমার চ্যানেলে। এখন দেখেন অর্থ হচ্ছে উচিত, আমার যাওয়া উচিত, I want to go, আমার যাওয়া উচিত না, I ought not to do the work, আমার এই কাজটা করা উচিত না, I ought not to go, আমার যাওয়া উচিত না, I ought to play, I ought not to play। এখন ought to be কিভাবে হবে? আমাদের পিতামাতাকে সবসময়
শ্রদ্ধা করা উচিত, আমাদের টিচারকে সবসময় শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তাহলে উচিত অর টু, এখন আমাদের টিচার, আওয়ার টিচার, এখন আমাদের টিচার কি এটাকে শ্রদ্ধা করবে আমাদেরকে, নাকি আমাদের টিচারকে শ্রদ্ধা করবে? টিচার যখন টিচারকে, তখন বুঝবেন এটা বাক্য পেসিভ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে ought to be, our teacher ought to be respected, our parents ought to be obeyed, আমাদের প্যারেন্টসদেরকে মান্য করতে হবে। এখন লক্ষ্য করেন, মে হ্যাভ টু অর্থ হচ্ছে তে হতে পারে, আমাকে যেতে পারে, হতে পারে আই মে হ্যাভ টু গো, আমাকে যেতে হতে পারে, আমাকে নাও যেতে হতে পারে আই মে নট হ্যাভ টু গো, আমাকে যেতে হতে পারে মে আই হ্যাভ টু গো, তোমাকে যেতে হতে পারে মে ইউ হ্যাভ টু গো, তাদেরকে যেতে পারে মে দে হ্যাভ টু গো। এভাবে কিন্তু প্রশ্ন করতে পারবেন। তাহলে মে হ্যাভ টু কখন মে হ্যাভ টু বি হবে? হতে পারে মে হ্যাভ টু, তাকেই সিলেক্ট করা হতে পারে। দেখেন, আমাকেই নিয়োগ দেওয়া হতে পারে, তাহলে আমি নিয়োগ দিব না আমাকেই, আমি কিন্তু কাজ করতেছি না, এই ক্ষেত্রে এটা পেসিভ হয়ে গেল। আর যে কোনো টু থাকলে পেসিভের ক্ষেত্রে শুধু এম টু ইস টু বুঝেন না, ওয়াজ টু ওয়াই টু বুঝেন, অট টু না, যে কোনো শুধু টু থাকলে টু বি। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড, একই কথা, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক, ওয়ার্ক নিজে কাজ করতে হবে, তখন টু গিয়া টু বি কমপ্লিটেড হলো। একইভাবে যখন পেসিভ হয়ে যায় তখনই পেসিভ ইনফিনিটিভ, সেটা হচ্ছে টুর সাথে টু বি হবে, শুড থাকলে শুড বি হবে, মোডাল ভার্ব থাকলে বি হয়ে যাবে। যত বি ইউজ হয় সেটার মুখ্যম কারণ হচ্ছে পেসিভ, যেটা নিজে কাজ করে না, তখনই মোডাল ভার্ব এবং ইনফিনিটিভের সাথে বি যুক্ত হয়, এই কথা মাথায় রাখবেন। তাহলে তাকে আসতে হতে পারে হি মাইট হ্যাভ টু কাম, হি মে হ্যাভ টু কাম, নাকি হি মে হ্যাভ টু বি কাম, হি মাইট হ্যাভ টু বি কাম, কোনটা উত্তর দিবেন? তাকে শাস্তি দেওয়া হতে পারে হি মে হ্যাভ টু পানিশ, নাকি হি মে হ্যাভ টু বি পানিশড, কোনটা? এখন দেখেন, শুড হ্যাভ টু, মে হ্যাভ টু, মাইট হ্যাভ টু একইভাবে ব্যবহার করবেন। মের জায়গায় মাইট কখন ইউজ করবেন? যেটা সন্দিহান হয়ে যান, সে আসতে পারে, হি মাইট হ্যাভ টু কাম, মে হ্যাভ টু কাম, মের সে মাইট, সেটা আরো সাবলীল এবং ভদ্র ভাষায় এটাকে মের জায়গায় মাইট ব্যবহার করতে, তবে দুইটাই ব্যবহার করতে পারবেন। হতে পারে, হতে পারতো, যদি পারতো থাকে সেক্ষেত্রে মে ব্যবহার করতে পারবেন না, কিন্তু যদি পারে থাকে মে হ্যাভ টু বলতে পারবেন, মাইট হ্যাভ টু বলতে পারবেন। আমাকে ইউটিউবে লাইভে আসতে হতে পারে, আই মে হ্যাভ টু কাম টু ইউটিউব লাইভ, বা আই মে হ্যাভ টু কাম লাইভ, আমাকে লাইভে আসতে পারে অন ইউটিউব বা অন মাই চ্যানেল, ইন মাই চ্যানেল, আমার চ্যানেলে আসতে হতে পারে লাইভে। মাইট হ্যাভ টু দিয়েও আমি বলতে পারবো। এখন আসতে হতে পারতো, তো যখন থাকবে তখন 100% মাইট, এই ক্ষেত্রে মেটা হবে না। এরপর দেখেন শুড হ্যাভ টু, শুড হ্যাভ টু অর্থ তার, দেখেন হ্যাভ টু অর্থ তে হবে, তার মানে এটা বাধ্য সে, যেমন হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, অর্থ হইতেছে তে হবে, তে হয়। লক্ষ্য করবেন, তাকে আসতে হতে পারে হি মে হ্যাভ টু কাম। এখন শুড হ্যাভ টু বুঝাই, লক্ষ্য করেন এখানে এই যে হ্যাভ টুটা দেখতেছেন, হ্যাভ টু মানে কি তে হইতে হবে, তোমাকে এই কাজটা করতে হবে, এই তোমাকে এই কাজটা করতে হবে, তোমাকে এই কাজটা করা উচিত, করতে হবে এবং করা উচিত, যখন দুইটা একসাথে আসলো তখন কিন্তু হয়ে গেল শুড হ্যাভ টু, যে তোমার এই কাজটাই করা উচিত, এটা তোমাকে করতে হবে এবং এটাই করা উচিত, এইরকম সেন্সে আপনারা শুড হ্যাভ টু ইউজ করবেন। তোমার এটা বলাই উচিত, তার মানে কি বলতে হবে এবং এটা করা উচিত, বলতে এবং এটা বলা উচিত, দুইটা একসাথে হয়ে কি হলো? শুড হ্যাভ টু। আই শুড হ্যাভ টু সে সামথিং, আই শুড হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যাওয়াই উচিত। I should have to do this work regularly. I should have to make more and more videos regularly and serially. তাহলে আশা করি বুঝছেন। এখন শুড হ্যাভ টু আর মাস্ট হ্যাভ টু বলেন একই কথা, একটা হচ্ছে শুড হ্যাভ টু করা উচিত, মাস্ট হ্যাভ টু অবশ্যই করতে হবে, কথা কিন্তু একটাই। আপনি ইংলিশে বললে এটা বললে হবে, এটা বললে হবে, কেন বি হবে সেটা রুলও একই। যেমন তোমাকে এই কাজটির জন্য অবশ্যই সতর্ক হতে হবে, হতে হবে, লক্ষ্য করেন, সতর্ক হ মানে বি, ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল ফর দিস ওয়ার্ক, তোমাকে শাস্তি পেতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু বি পানিশড।
তোমাকে এই চাকরিতে সিলেক্টেড হতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু বি সিলেক্টেড ফর দ্য পোস্ট। তোমাকে এই কলেজে ভর্তি হতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু অ্যাডমিট। ইউ মাস্ট হ্যাভ টু অ্যাডমিট নাকি ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যাডমিটেড? তোমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ নাকি ইউ মাস্ট হ্যাভ টু বি লার্নড ইংলিশ? এখন আমি বললাম ইংরেজি শিখতে হবে। ইংলিশ হ্যাজ টু বি লার্নড নাকি ইংলিশ হ্যাজ টু লার্ন? কোনটা? যেটার আপনার মনে হবে সঠিক সেটা আমাকে কমেন্টে দিবেন এবং বাংলাটা সহ দেওয়ার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে এগুলো বিস্তারিত উদাহরণ নিয়ে আসবো নেগেটিভ। এখন আমি একটু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আপনাদেরকে ঝটপট আমি দেখাবো। দেখেন, আই এম টু গো, আমাকে যেতে হয়। আই এম নট টু গো, আই এম নট টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা না, আমাকে সেখানে যেতে হবে না। আই এম নট টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো না, এটাও বলতে পারবেন। আই এম নট টু গো দেয়ার, আমি এখানে এই কাজ করতে আসি না। আই এম নট টু ডু দিস ওয়ার্ক। আপনি একজন ম্যানেজার, এখন আপনাকে বলতেছে যে ভাই আপনি বাহির থেকে কিছু অমুক একটা অফিসে আপনি যোগাযোগ করেন। কিংবা আমি যখন বাইং হাউসে চাকরি করতাম তখন দেখা গেছে অনেক সময় আমাদেরকে গাড়ি পোস্টলা নিয়ে অফিসের বাইরে কাজ করতে হইতো। তো আমাদের কি তখন আমরা বলতাম যে আমার এই কাজ আমার না, আই এম নট টু ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ অ্যানাদার ওয়ার্ক। আমার কাজ এটা না, আই এম নট টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজ করার জন্য এখানে আসি নাই, আমি এখানে তোমাকে সাহায্য করতে আসি নাই। আই এম নট টু হেল্প ইউ, আমি এখানে বিজনেস করতে আসি নাই। আই এম নট টু ডু বিজনেস অন ইউটিউব। It's more than 5 years and I have made more than 500 videos যেগুলো আমি আপনাদের কাছে বিক্রি করতে পারতাম। But I'm trying to do something as if you can learn 100%. তাহলে I am to, I am not to. I'm not to go. আমি যাব না, আমার যাওয়ার কথা না, আমি সেখানে যাওয়ার জন্য এই কাজ করি নাই। I'm not to go there, আমি সেখানে যাওয়ার জন্য এখানে না। You go there, I'm not to go. এখন দেখেন am to is to are to, he is not to do the work, সেই কাজটা করার কথা না। এখন এটাকে যদি আপনি am I not to do this work, are you not to do this work, তুমি কি এই কাজ করার জন্য এখানে না? যেমন বললাম I am not here to do this work, এখন here উঠাই দিলাম I am not to do this work। তাহলে am to সাথে যদি নেগেটিভ করেন তাহলে কি হবে? I am not to do this work। এখন যান am to is to are to একই, have to, I have to do this work, আমাকে কাজ করতে হবে। I don't have to do this work, I don't have to, I have to, I do not have to, I don't have to, দুটোই বলতে পারবেন। এখন আপনি যদি বলেন do I not have to do this work, do you not have to do this work, তোমাকে এই কাজটা করতে হয় না। don't you have to do this work, do you not, don't you, দুটোই বলতে পারবেন। do you not have to, don't you have to, কিভাবে বলতে পারবেন যদি নেগেটিভ করেন? do you not have to অথবা don't you have to, এরকম করে লিখেও ইন্টারোগেটিভ করতে পারবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর do you have to, do I have to, does he have to, এভাবে প্র্যাকটিস করে রাখতে হবে এর সাথে, যেগুলো আমি আগে আপনাদেরকে এখানে সাবজেক্ট দেখাইছিলাম। আই, উই, হি, সি, ইট, নেম, একটা মহিলার নাম একটা ছেলের নাম নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ইট সহকারে দিয়ে। এখন দেখেন হ্যাজ টু থাকলে কি হবে? হ্যাজ টু থাকলে হয়ে যাবে হি does not have to, তাহলে তাকে যেতে হয় না, যেতে হবে না, আপনি এইভাবে বলতে পারবেন। অথবা আপনি এই কথাটাকে সংক্ষেপে যদি লেখেন জাস্ট লাইক নেটিভ আমেরিকানদের মতো, তাহলে এটা ব্যবহার করবেন এরকম, হি ডাজন্ট হ্যাভ টু। মনে রাখবেন হ্যাভ টু মাস্ট হ্যাভ হয়, মাস্ট হ্যাজ হয় না। উইল হ্যাভ হয়, উইল হ্যাজ হয় না। দ্যাট মিনস দ্বিতীয়বার কখনোই, দ্বিতীয় সাহায্যকারী কখনোই হ্যাজ বসে না, সেই ক্ষেত্রে হ্যাভ বসাতে হবে আপনাকে। তাহলে হি ওয়াজ টু গো, তাকে যেতে হয়েছিল। হি ওয়াজ নট টু গো, তাকে যেতে হয়েছিল না। ওয়াজ হি টু গো দেয়ার, তাকে কি সেখানে যেতে হয়েছিল? এরকম ভাবে হ্যাড টু যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ডিড নট হ্যাভ টু যদি নেগেটিভ করতে চান, অথবা আপনি এটাকে বলতে পারবেন ডিডন্ট হ্যাভ টু। এখন দেখেন আমাকে কি যেতে হয়েছিল, আমাকে কি করতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, ডিড আই হ্যাভ টু,
তাহলে ডিড আই হ্যাভ টু, ডিডন্ট আই হ্যাভ টু, এভাবে করতে পারবেন। আর যদি নেগেটিভ বলেন তাহলে শুধু সাবজেক্ট সামনে দিয়ে দিবেন, আই ডোন্ট হ্যাভ টু, আই ডিডন্ট হ্যাভ টু, এভাবে। উইল হ্যাভ টু, তাহলে উইলের পর একটা নট দিয়ে দিবেন, আই উইল নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই উইল নট হ্যাভ টু, তাহলে কি বলবেন, আই উইল নট হ্যাভ টু, অথবা এটাকে এইভাবে লিখতে পারবেন, আই ওন্ট I won't have to। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চান, জাস্ট এই অক্সিলারি ভার্বটা এনে আপনারা এরকম সামনে দিয়ে দিবেন, যেমন আমি এখানে দিলাম, এরপর আমি বললাম উইল আই নট, যেভাবে আছে সেভাবেই জাস্ট সাহায্য করে এটাকে সামনে আনবেন, নট হ্যাভ টু, অথবা আমি বলতে পারবো নেগেটিভ করলে ওন্ট আই হ্যাভ টু, অথবা ওন্ট না বলে উইল আই নট হ্যাভ টু, এইভাবে প্র্যাকটিস। এখন এগুলো যদি ভাই আগে থেকে প্র্যাকটিস না করেন তাহলে যখন বাস্তবে প্রয়োগ করতে চাবেন, হাউ ইজ দ্যাট পসিবল ফর ইউ টু ডু সো ইফ ইউ আর নট ইউজ টু ইউজিং দিস কাইন্ড অফ থিং। দ্যাট ইজ ওয়াই এগুলো আপনাকে ভেঙে ভেঙে আগে প্র্যাকটিস করতে হবে, যেন কথা বলার সময় আপনার মুখে এটা আটকে না যায়। পরবর্তী দেখেন উড হ্যাভ টু, তাহলে উড হ্যাভ টুকে যদি নেগেটিভ করি, আই উড হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আমাকে করতে হতো, তাহলে আই উড হ্যাভ টু গো, আমাকে যেতে হতো, আই উড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হতো না, উড আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হতো, উডন্ট আই হ্যাভ টু গো, আমাকে যেতে হতো না। এখন এটিকে যদি আপনি প্রশ্ন, কেন তোমাকে যেতে হতো, হোয়াই উড ইউ হ্যাভ টু গো, হোয়াই উড ইউ নট হ্যাভ টু গো, হোয়াই উডন্ট ইউ হ্যাভ টু গো, এইভাবে প্র্যাকটিস করতে হবে আপনাদের। পরবর্তীতে লক্ষ্য করেন, ইউজ টু থাকলে, পাস্ট থাকলে ডিড দিয়ে প্রকাশ করতে হবে, যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি যাইতাম সেখানে, আই নেভার ওয়েন্ট দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম, আই ডিড নট গো দেয়ার, আমি কখনো সেখানে, অট টু, অট নট টু, মে হ্যাভ টু, মে নট হ্যাভ টু, দ্যাট মিন যদি এরকম দুইটা থাকে মে হ্যাভ টু, তাহলে এই একটা সাহায্যকারীর পরে আপনারা নট ব্যবহার করবেন। এবং যদি এটাকে ইন্টারোগেটিভ করেন, মে পরে সাবজেক্ট, একটা সাহায্যকারী সামনে নিয়ে আসবেন। যেমন দেখেন আমি যদি এটাকে বলি মে আই হ্যাভ টু গো, দেখেন আই মে নট হ্যাভ টু গো, আমাকে যেতে না হতে পারে, মে হ্যাভ টু গো, আমাকে কি যেতে হতে পারে, আমাকে কি যেতে হতে পারে না, মে আই নট হ্যাভ টু গো, তাহলে এইভাবে বলবেন। মাইট হ্যাভ টু একইভাবে, মাইট নট হ্যাভ টু, শুড হ্যাভ টু একইভাবে, শুড নট হ্যাভ টু। আর যদি এটাকে ইন্টারোগেটিভ করেন তখন শুধু এটা। আর আগামী ক্লাসে মাস্ট হ্যাভ টু দেখেন, জাস্ট মাঝখানে নট বসায় দেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করতে পারেন, এই মাস্টের পরে মাস্টাই হ্যাভ টু, এরকমভাবে করবেন, এরকমভাবে আপনারা প্র্যাকটিস করেন। এবং পরবর্তীতে আপনাদের জন্য এইভাবে বাংলা করে করে প্রত্যেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করবো। সো গাইস, ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ ভিডিওস, এবং আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। মনে রাখবেন, আজকে আপনারা ইংলিশ নিয়ে যে প্রবলেমটা ফেস করতেছেন, ইন ফিউচার ইউ নেক্সট জেনারেশন অ্যাজ ইফ দে ডোন্ট হ্যাভ টু গেট সাচ কাইন্ড অফ প্রবলেম অ্যাট দ্য টাইম অফ লার্নিং ইংলিশ। অ্যান্ড ইউ নো দ্যাট উইদাউট লার্নিং ইংলিশ ইজ not possible, it's never possible for us to do something for ourselves. That's why if you want to make a good career, then we need to learn English. And I would like to request everyone, এই ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, কারণ এইগুলো কিন্তু বই থেকে না, এগুলো ওয়াদুদ স্যার ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম এনিবডি, ইজ নট, হি ডাজন্ট ম্যাচ উইথ দ্য টিচিং সিস্টেম অফ এনিওয়ান। সে কখনোই কোনো টিচিংয়ের সাথে সে ম্যাচ করে না। হি অলওয়েজ ট্রাই টু ডু সামথিং as if you can learn something by your heart, by your own brain, by your own mentality, as your heart says, আপনার হৃদয় যেভাবে চায় সেভাবে কিন্তু চেষ্টা করি। সো গাইস, এই কষ্টের বিনিময় করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।